সালামু আলাইকুম। আমি ডক্টর সুমি আক্তার লাবণী বর্ণা অ্যাডমিশন কেয়ার থেকে বলছি। আজকে খুব ছোট্ট একটা ভিডিও দেব, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি 2026 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা ইতিমধ্যে বর্ণে ভর্তি হয়ে গিয়েছে এবং ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। যারা মানবিক বিভাগ থেকে কোচিং করবে, আমাদের রংপুর ব্রাঞ্চ হোক কিংবা ঢাকা ব্রাঞ্চ হোক, তাদের জানো যে মানবিকের জন্য বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। এবং এই তিনটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইংলিশ। এই ইংলিশে ঢাকা ইউনিভার্সিটির কথাই যদি আমি বলি, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের প্রতি বছর 1 লাখ স্টুডেন্ট যদি ভর্তি পরীক্ষা দিয়ে থাকো, সেইখান থেকে 91 থেকে 93 হাজার স্টুডেন্ট ফেল করো। গত বছরও 2025 ব্যাচেও মাত্র 7 থেকে 7.5 হাজার স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছে মানবিক বিভাগ থেকে। সুতরাং এইখানে যদি আমি একটু বলে রাখি যে এই যে 91 থেকে 93 হাজার স্টুডেন্ট ফেল করেছে, এর ভিতরে কিন্তু 90% স্টুডেন্টই ফেল করেছে কেবলমাত্র ইংলিশে। আমি আবারও রিপিট করছি, যতজন ফেল করেছে তারও 90% ফেল করেছে কেবলমাত্র ইংলিশে। এবং এই ইংলিশে ফেল করার সবচেয়ে বড় একটা কারণ হলো, আমরা যারা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ইংলিশ পড়াশোনা করি, তাদের ইংলিশ পড়াশোনাটা খুবই স্পুন ফিডিং টাইপের হয়। একদম আপকামিং এক্সামটাকে টার্গেট করে কয়েকটা সিলেক্টিভ টপিক আমাদেরকে সলভ করে দেওয়া হয়, আমাদেরকে খাইয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের ভিতরে কোনো রকম ন্যাচারালি একটা ইংলিশের প্রতি যে রিফ্লেক্স ক্রিয়েট করা, সেটা করা হয় না, যার কারণে ভর্তি পরীক্ষাগুলোতে আমরা খুব বেশি সাফার করি। তো এখন আসো, আমাদের এই যে বেসিক ইংলিশ কোর্স, এই কোর্সটা 2025 ব্যাচেও ছিল, 2026 ব্যাচেও আমি রাখছি। এবং এই 2026 ব্যাচে যে আমাদের বেসিক ইংলিশ কোর্সটা, সেটাকে কিন্তু আমরা একটু পারতপক্ষে চেষ্টা করেছি নতুন অ্যাঙ্গেলে গুছিয়ে আনতে। সো যারা মানবিক বিভাগ থেকে আছো, তারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনো। কিন্তু নতুন চমকের মধ্যে কি থাকছে? নতুন চমকের মধ্যে থাকছে 2025 ব্যাচের এইচএসসি যারা শিক্ষার্থী আমাদের এখানে কোচিং করে গিয়েছে, তাদের ম্যাক্সিমামদের একটা অভিজ্ঞতা এবং আমাদের এক্সপার্ট প্যানেল যারা ছিল, তাদের সমন্বয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং কিছু না বলবো, আমরা সম্পূর্ণ পরিবর্তনগুলো হলো, বাংলাদেশের যে কোনো কোচিং সেন্টারে আমরা যখন মেইন ক্লাসগুলো নেই ইংলিশের, সেটা 12টা 13টা 14টা যে কয়েকটাই লেকচার হয়ে থাকুক না কেন, সেই লেকচারগুলোতে কোনোভাবেই গ্রামাটিক্যাল থিওরির বাইরে কোনো কিছুই পড়ানো সম্ভব হয় না। আর থিওরি পড়ার আঙ্গিক আলাদা হয়, সেই থিওরিগুলোকে অ্যাপ্লাই করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন সলভগুলোর কিন্তু একেবারে আলাদা আঙ্গিকে করতে হয়। সো বেসিক ইংলিশ ক্লাসে যেটা আমরা করব সেটা হচ্ছে, যদি একটু দেখাই, যত প্রশ্ন আছে, ভার্সিটির প্রশ্ন হতে পারে, তারপর আমাদের প্রতি ক্লাসে মিনিমাম 100 থেকে 150 প্রশ্ন একদম ব্যাখ্যা সহকারে সলভ করে দেওয়া হবে, যাতে থিওরি ক্লাসে তোমরা যত ধরনের রুলস পড়েছো, সকল ধরনের রুলসের অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পারবা বেসিক ইংলিশ কোর্সটাতে। এবং এগুলো টিচার ডেফিনেটলি প্রতিটা কোশ্চেন একটা একটা করে সমাধান করে দিবে তোমাদেরকে। সো তোমাদের কারো কাছেই দৌড়াদৌড়ি করতে হবে না, আলাদা টিউশন করতে হবে না, আলাদা করে কোনো ব্যাচে প্রাইভেট পড়তে হবে না। এইটা তোমাদের জন্য অনেক বড় একটা ফ্যাসিলিটিস হিসেবেই কাজ করবে। আর সেই সাথে বিভিন্ন ভার্সিটি যদি আমি বাদও দেই, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নগুলো মূলত যদিও গ্রামারের সবকিছু, যদিও গ্রামারের রুলস বেস করেই কোশ্চেন হয়, কিন্তু আলটিমেটলি ওরা সকল ধরনের কোশ্চেনের সোর্স হিসেবে সকল ধরনের কোশ্চেনের সোর্স হিসেবে ইউজ করে ইংলিশ ফার্স্ট পেপার বইটা। যেই ইংলিশ ফার্স্ট পেপার বইটা 12টা ইউনিট তোমাদের সময় থাকবে, সেই ইউনিটগুলো থেকে ধরে 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 গ্রামারের রুলস বের করা, তারপর এইটাই আসলে ওই গ্রামারের অ্যাপ্লিকেশন, কিংবা এইটাই সিনোনিম অ্যান্টোনিম হিসেবে প্রশ্ন আসতে পারে, এগুলো আসলে তোমরা তোমাদের লেভেল থেকে ধরতে পারো না। সো আমাদের ক্লাসে যে বেসিক ইংলিশ ক্লাসটা হবে, সেই ক্লাসটাতে টিচাররা চেষ্টা করবে ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা ইউনিটে হাতে ধরে তোমাকে পড়িয়ে দেওয়া, সেই জায়গাগুলো থেকে কোনটি কোন গ্রামারের রুলস আইডেন্টিফাই করে দেওয়া, ওখানে কোনো সিনোনিম অ্যান্টোনিম কিংবা মুখস্থ পার্টের কোনো টপিক আছে কিনা সেটা দেখিয়ে দেওয়া, এবং সেই সাথে গ্রামারের এনি কাইন্ড অফ রুলস লাইক আর্টিকেল, প্রিপোজিশন, জিরান, পার্ট, তারপর হচ্ছে টেন্স, পার্টস অফ স্পিচ, সব কিছু ওইখান থেকে তোমাদেরকে আইডেন্টিফাই করে দেওয়া হবে। শুধু এইটাই না, আরেকটা বড় যে ডিফিকাল্টিস সেটা হচ্ছে, আমরা ইংলিশটা এমনভাবে পড়ি যে আমাদের আসলে কারোরই
বেসিক একটা স্কিল ডেভেলপমেন্ট হয় না। আমরা চাইলেই কোনো একটা টপিকে 12 বছর ধরে ইংলিশ পড়ার পরেও 12 মিনিটে কিংবা 12টা সেন্টেন্সে ইংলিশে কথা বলতে পারি না। সুতরাং আমাদের বেসিক ইংলিশ ক্লাসের আরেকটা টার্গেট হবে তোমাদেরকে হাতে ধরে ধরে রিটেন স্কিল প্র্যাকটিসটা করানো, এবং টিচার চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহেই এই একটা ক্লাস রাখতে, যেই ক্লাসে তোমাদের সাথে টিচারের ইন্টারাকশন হবে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাকে ডেভেলপ করা যায়। মনে করো তোমাকে আমি এখন 10টা টপিক দিলাম, যেই 10টা টপিকে তোমাকে আমি মুখস্থ করিয়ে দিলাম গ্রামার, অথবা 10টা টপিক থেকে তোমাকে আমি ফিল ইন দ্য গ্যাপ মুখস্থ করিয়ে দিলাম, কিন্তু আলটিমেটলি ঢাকা ভার্সিটি কখনোই কোনো কিছু রিপিট করে না। তো দেখা যাচ্ছে তোমার আলটিমেটলি স্পুন ফিডিং ইংলিশ লার্নিং দিয়ে কোনো কিছুই হবে না। তোমাকে যেটা করতে হবে, তোমার ভিতর থেকে একটা কিছু তৈরি করতে হবে যেটা দিয়ে তুমি আননোন একটা টপিকের উপর 10 লাইন লিখে দিয়ে আসতে পারবা। সো এইটার জন্য আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল প্র্যাকটিসের একটা সম্পূর্ণ ভিন্ন ক্লাস হবে। সেই ক্লাসগুলোতে প্রতি সপ্তাহে এই ক্লাসগুলো থাকবে। সুতরাং তোমাদের প্রতি আহ্বান থাকবে, যারা এখন পর্যন্ত বেসিক ইংলিশ কোর্সটা নেও নাই, তারা খুবই সামান্য টাকা দিয়ে যেহেতু পাওয়া যাচ্ছে এখন এক্সট্রা কোর্স হিসেবে এই বেসিক ইংলিশ কোর্সটা তোমরা এনরোল করে ফেলো। যখন তোমরা ঢাকায় আসবে তখন দেখবে বন্ধু বান্ধবরা তোমাদের চেয়ে ইংলিশে অনেক 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 অ্যাডভান্স হয়ে যাচ্ছে, কিন্তু তুমি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছ, ডিপ্রেশনে চলে যাবা। সুতরাং সবার জন্য শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া করো। আর খুব শীঘ্রই যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, পরীক্ষা শেষ করে তোমরা ঢাকায় যখন আসবে তখন আমাদের সাথে দেখা হবে। আমরা তোমাদের সাথে ইনশাল্লাহ সবার সাথে এক এক করে বসবো, কথা বলবো তোমাদের ভয়ভীতি দূর করার জন্য, যাতে 3.92 নিয়ে আমাদের জুবাইরের মতো তুমিও একজন সাহসী যোদ্ধা হও এবং দিন শেষে একটা ভার্সিটিতে একটা সিট দখল করে বাসায় ফেরত যেতে পারো। আল্লাহ হাফেজ।